ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নির্বাচনী উত্তাপ সারা দেশে ছড়িয়ে পড়ছে, সেই উত্তাপের অংশ হিসাবে আজকে কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আজকে বেলা 11টায় অর্থাৎ জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সরকারি কলেজ মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে। লাখো জনতার যে উপস্থিতি সেটি কিন্তু জানান দিচ্ছে যে জামাত কিন্তু শক্তিশালী ভাবে তারা মাঠে রয়েছে এবং অর্থাৎ নির্বাচন যত ঘনিয়েছে তাদের অবস্থান কিন্তু আরো শক্ত হচ্ছে। আমি রয়েছি কুড়িগ্রামে, আপনি দেখছেন যে কুড়িগ্রাম 9টি উপজেলা থেকে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এসেছে। ইতিমধ্যেই মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। শুধু মাঠই নয়, কুড়িগ্রাম শহরে উপচে পড়েছে জনতার ঢল। অর্থাৎ ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য সকলেরই প্রত্যাশা। আজকের এই অর্থাৎ কুড়িগ্রাম সফরের মধ্য দিয়ে ডাক্তার শফিকুর রহমানের কুড়িগ্রাম সফরের মধ্য দিয়ে কুড়িগ্রামের যে নির্বাচনী আসনগুলো রয়েছে সেই সব নির্বাচনী আসনগুলোতে নেতাকর্মীরা আরো উজ্জীবিত হবে এবং ভোটের দিন তারা কিন্তু একটি আসলে ভোট বিপ্লব ঘটাতে চায় বলে জামাতের যে নেতাকর্মী রয়েছে তারা আমাদেরকে বলেছেন। আমরা কথা বলেছি এখানে অর্থাৎ জামাতের নেতাকর্মীদের সাথে, তারা বলেছেন আজকে জামাতের আমির অর্থাৎ এই অর্থাৎ সরকারি কলেজ মাঠে যে বক্তব্য দিবেন সেই অনুপ্রেরণা নিয়েই তারা ভোটের দিন সেটা অর্থাৎ ভোট বিপ্লব ঘটাবেন, এমনটাই কিন্তু বলছেন জামাতের নেতাকর্মীরা। আপনাকে একটি বিষয় বলে রাখি, অর্থাৎ বেলা 11টা হেলিকপ্টার যোগে আসবেন অর্থাৎ এই কুড়িগ্রামে। এরপরে কিন্তু আসলে জামাতের আমির লালমনিরহাটে যাবেন, সেখানে তিস্তার হেলিপ্যাডে সেখানেও বেলা 12টায় সেখানে কথা বলার বক্তব্য রাখার কথা রয়েছে। কুড়িগ্রামের 9টি উপজেলা রয়েছে, বিশেষ করে যে নেতাকর্মীরা কিন্তু এখানে উৎসবমুখর পরিবেশে অবস্থান করছে। এই ছিল আমার কাছে কুড়িগ্রাম মাঠ থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ মানিক আপনাকে।